এই বাইয়াত যারা গ্রহণ করেছেন তাদেরকেই মহানবী বলেছেন তোমরা নামাজ কায়েম করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা হজ করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা সিয়াম করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা হজ করো, যাকাত দাও, রোজা রাখো, কুরবানি করো, নামাজ কায়েম করো। কোরআনুল কারীমে একটি জায়গাতেও নাই যদি দেখাইতে পারেন ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। কেন ইনসানের মানুষ মনে হয় না? ইনসানকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, ইনসানকে বলার কথা ছিল নামাজ কায়েম করো। ইনসানকে বলা হয়েছে, সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে ইবাদতের জন্য, তো ইনসানকে বলা হবে ইয়া আইয়ুহাল্লাযিনা ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা নাস। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন না? এই উত্তর বাংলার বুকে সহ পৃথিবীর বুকে কোন আলেম ওলামার মুখে নাই, অন্তরেও নাই, কারণ সব জগা খিচুড়ি পাকায় ফেলাচ্ছে। কোরআনের দর্শন সব জগা খিচুড়ি, আলু ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা বানায় ফেলাচ্ছে। কারণ ইনাদের কাছে দর্শন নাই, খালি কতগুলি ব্যাকরণ আছে। ব্যাকরণ তাদের কাছে আছে যাদের কাছে দর্শন নাই। স্বাদ নাই, ইসলামের টেস্ট নাই, উপলব্ধি নাই, অর্জন নাই। ইসলামের নামে কর্তৃত্ব এবং ভোগবাদীকে জিয়ে রাখার জন্য মাওলা আলীর উপর আক্রমণ হয়েছিল। ইসলামের নামে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, ব্যক্তি মালিকানা, ভোগবাদকে টিকিয়ে রাখার জন্য ইমাম হাসান আলামপনাকে বিষ খাওয়ানো হয়েছিল। ইসলামের নামে ভোগবাদ, সাম্রাজ্যবাদ, উগ্রবাদ, রাজনীতি, ক্ষমতার চাকচিক্য পাকাপোক্ত করে রাখার জন্য ইমাম হুসাইন মাওলাকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। একমাত্র ইসলামের নামে ভোগবাদ এবং বৈরাগ্যবাদকে কেচি দিয়ে কেটে ফেলার জন্য, ভোগবাদ আর বৈরাগ্যবাদ দুই মতবাদ। ভোগবাদ বলে একটু একটু করে সিনেমাও দেখো, একটু একটু করে ভোগ করো, একটু একটু করে দুনিয়া ভোগ করো, একটু একটু করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে ভোগবাদ। ভোগবাদ দুই দিকেই সুখ চায়। ভোগবাদ দুনিয়াতে 16 আনা শান্তি চায়, মৃত্যুর পর জান্নাতেও যায় হুর চায়। জীবনের বাস্তবতায় জীবনে চলার পথ ভোগ করতে চায়, মৃত্যুর পরে জান্নাতে যাইও কবরের আযাব থেকে সব সেফ জোনে থাকতে চায়, আর সারা খালি ভোগ করতে চায়। এটা ভোগবাদ। এটা মুহাম্মদ মুস্তাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিতে চান তাহলে দুনিয়ার সমস্ত ভোগ বাসনাকে পায়ে মারিয়ে তার সাথে নিঃশর্তভাবে তার হাতে বাইয়াত নিয়ে তার কথা মতো আপনাকে আত্মশুদ্ধির পথে হাঁটতে হবে। এখন ওইটা করতে পারবে না যারা মহানবীকে ডিনাই করেছেন মানসিকভাবে। কারণ যাকে আপনি দেখতেই পারেন না, যে আপনার দুই চোখের বিষ, যাকে আপনি দেখতে পারেন না, যে আপনার দুই চোখের বিষ, যার প্রতি আপনার হিংসা, যার প্রতি আপনার অহংকার, যার প্রতি আপনার ক্রোধ, যে ব্যক্তির প্রতি আপনার ক্রোধ, যে ব্যক্তিকে আপনি দেখতে পারেন না, সইতে পারেন না, সামনে আসলে আপনার গায়ের চামড়া আগুনে জ্বালাপোড়া করে, সেই ব্যক্তির হাতে বাইয়াত তো দূরের কথা, তাকে আপনি মানা তো দূরের কথা, বাইয়াত কি করে হবেন? এটাই তো সেই ট্র্যাজেডি, যেই ট্র্যাজেডির বলি হয়েছেন মাওলা ইমাম হাসান। ওই ট্র্যাজেডির বলি হয়েছেন মাওলা ইমাম হুসাইন। শুধু কি তাই, কারবালার প্রান্তরে 72 জন সাহাবাকে নিয়ে তিনি শহীদ হয়েছেন। 72 জন উনার আশেক এবং আওলাদ সহ মোট 72 জন, উনি সহ 73 জন। কতটুকু উগ্র আক্রোশ এবং ক্রোধ এবং হিংসা থাকলে পরে 10 মাসের দুধের শিশু মাসুম, ধরলাম উনি কোন নবী বংশের আওলাদ না, ধরে দিলাম কথার কথা, তাও তো মাত্র 10 মাসের শিশু,
আপনার সাথে ইমাম হোসাইনের শত্রুতা, কত বড় ইসলাম হেফাজতকারী হইতে পারে ওরা, এবার চিন্তা করেন। কত বড় ইসলামী হেফাজতকারী হইতে পারে এবার চিন্তা করেন। 10 মাসের শিশু ইমাম আলী আসগরকে যে তীর নিক্ষেপ করতে পারে, কত বড় ইসলামী হেফাজতকারী হইতে পারে, বুঝেন না? দুদু খান, ফিটার খান, বুঝেন না? অথচ যে হুরমুলা ইমাম আলী আসগরকে তীর নিক্ষেপ করেছে, তার ইতিহাস ঘেটে দেখেন মহানবীর মুরিদ ছিল। তো মহানবীর ভক্ত কি করে ইমাম হোসাইনের আওলাদকে শহীদ করতে পারে? তাহলে কিরকম ভক্ত ছিল? কাফের তো অস্বীকার করে সরাসরি, আর মুনাফিক এ পাশেও আছে তোমার সাথে, এ পাশেও আছে তোমার সাথে। এই মুনাফিকি চক্রান্তে কি আবু সুফিয়ান ছিল না? আবু সুফিয়ান সারা জীবন ইসলাম অমান্য করলেন। ডাইনি হিন্দা, জামাই বউ মিল্লা, ডাইনি হিন্দা আর আবু সুফিয়ান মিল্লা মহানবীর বিরুদ্ধে উহুদের যুদ্ধ করলেন। আমির হামজা শহীদ হলেন, হিন্দা কলিজা চিবায় খাইল। এটা কি আল্লাহ পাওয়ার জন্য মহানবীর চাচার কলিজা চিবায় খাইছে? আল্লাহ পাওয়ার জন্য যুদ্ধ করছে? বদরের যুদ্ধে কে জিহাদ করছে? হিন্দা জিহাদ করছে না মুহাম্মদ মুস্তাফা জিহাদ করছে? দুটাই তো জিহাদ, দুটাই তো তরবারি দিয়ে ঠাস ঠুস ঠুস ঠাস। আপনি যে বলবেন যে আল্লাহর পথে যুদ্ধ করেছে, জিহাদের ডাক যে দিবেন, আপনি যে জিহাদের ডাক দিচ্ছেন, আপনি কোন পক্ষের জিহাদ করতেছেন? মহানবী পক্ষের জিহাদ নাকি আবু সুফিয়ানের পক্ষের জিহাদ? আপনি যে হুজুর সাহেব ফতোয়া দিচ্ছেন জিহাদ করা ফরজ, তাদের বিরুদ্ধে জিহাদ করো, এখন আপনি কি মুহাম্মদের অনুসারী হয়ে জিহাদের ডাক দিলেন নাকি আবু সুফিয়ান মুয়াবিয়াদের বংশধর হয়ে জিহাদের ডাক দিলেন? কারণ ওদিন মুয়াবিয়া বলেছিল মাওলা আলীকে শহীদ করা ওয়াজিব, ইয়াজিদ বলেছিল দেখো আল্লাহ যাকে মন চায় তাকে বাদশা বানান। 300 আলেম বাঘা বাঘা বলেছিল ইমাম হুসাইনকে শহীদ মানে কতল করা ওয়াজিব। ইমাম হুসাইন ইয়াজিদের যেই বায়াত অস্বীকার করেছে, কারণ মসনদে ইয়াজিদ বসার সামর্থ্য রাখে। কেন সামর্থ্য রাখে? কারণ তার আব্বা বাপের সম্পত্তি হিসাবে তারা দিয়ে গেছিল। মুয়াবিয়ার বাপের সম্পত্তি ইয়াজিদরে দিয়ে গেছিল, খেলাফত। কিন্তু এই সেই নরাধম নরপশু মুয়াবিয়া, যে কিনা প্রকাশ্যে ইমাম হাসান আলামপনার সাথে হাসান মুয়াবিয়া চুক্তির পর খেলাপ করেছে। বাংলার বুকে সহ পৃথিবীর বুকে আজকে হাসান মুয়াবিয়া চুক্তি ঢালাওভাবে প্রচার করা উচিত। বাংলার কোন মৌলবী, কোন ইসলাম গবেষক, এমনকি পীর সাহেব পর্যন্ত বলেন না যে ইমাম হাসান এবং মুয়াবিয়ার সাথে একটা চুক্তি হয়েছিল, সেটা প্রচার করি। এইটা প্রচার করলে থলের বিড়াল এই মতভেদের শুরু হয়ে যাবে। মুয়াবিয়া যদি কালপ্রিট হয়, ইয়াজিদ কালপ্রিট হয়ে যায়, ইয়াজিদের পুরো চেইন অফ কমান্ড ক্রিমিনাল হয়ে যায়। তো যদি তারা ক্রিমিনাল হয়ে যায়, ইসলাম আর থাকে কি? কোথায় থাকবে? যদি সে হাসান মুয়াবিয়া চুক্তিকে ভায়োলেট করে আপনি বায়াত দেন। কারণ আপনার সাথে বলা হয়েছিল, আপনাকে বলা হয়েছিল, ইমাম হাসান আপনাকে বলেছিলেন একটা চুক্তির মাধ্যমে, আপনাকে বলেছিলেন মুয়াবিয়ার অনুসারী কান খুলে শুনে রাখুন, মুয়াবিয়ার চামচা কান খুলে শুনে রাখুন, আপনাদের গুরু মুয়াবিয়ার সাথে ইমাম হাসান আলামপনার চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে ইমাম হাসান আলামপনা বলেছিলেন, কেন আমাকে কষ্ট দিতে চাও? আমার নানা তো আমার ভাইয়ার পরে আমাকে দিয়েছে, মানে আমার পিতার পরে আমাকে দিয়েছে। আমার নানা জান আমার পিতাকে দিয়েছেন আধ্যাত্মিক দীক্ষাদাতা হিসাবে, শিক্ষক হিসাবে মনোনয়ন। আমার বাবা মাওলা আলী তো আমাকে দিয়েছেন। আমাকে কি দিয়েছেন? আমাকে ভোগ বিলাস করতে দেন নাই,
আমি তো ভোগ বিলাস করার জন্য তোমাদের নেতা হব না। আমি তো বাইতুল মালকে নিজের সম্পদ বানানোর জন্য তোমাদের নেতা হব না, যেটা মুয়াবিয়া করছে। বাইতুল মালকে তিন খলিফা পর্যন্ত, আবু বকর, ওমর, ওসমান, 3 খলিফা পর্যন্ত বাইতুল মালকে নিজের নামে করতে তারা সাহস পায় নাই, করেন নাই। মাওলা আলী তো বহুত দূর কি বাপ। আবু বকর সিদ্দিক পর্যন্ত বাইতুল মালকে ডেভেলপ করার জন্য সরকারি ট্যাক্স খুব জোর হিসাবে নেওয়ার চেষ্টা করেছিলেন। উনিও এটাকে নিজের করেন নাই, ওমর করেন নাই, ওসমান করেন নাই। মাওলা আলী তো বহুত দূরের বিষয়। কেন মাওলা আলীকে ওফাত করে আপনি ক্ষমতায় বসে বাইতুল মালকে নিজের সম্পত্তি হিসাবে ঘোষণা করলেন? আর ইমাম হাসানকে 4 পর নাই আপনি গুপ্ত হত্যা করার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত ওনাকে পায়ের উরুতে আপনি বিষ মাখা চাকু দিয়ে তাকে আপনি আহত করলেন। উনি তার এক ভক্তের বাসায় গিয়ে উনি আশ্রয় দিলেন, কয়েকদিন সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে দেখলেন আমার নানার, আমার বাবার, আমার মোহাম্মদ ইসলামের অনুসারী একটাও আর আমার লগে নাই, কেউ আমার সাথে নাই। জীবন প্রাণ বিপন্ন হওয়ার ভয়ে সব ইমাম হাসানকে ছেড়ে চলে গেছে। কেউ জীবন বাঁচানোর ভয়ে চলে গেছে, কেউ মুয়াবিয়ার স্বর্ণ মুদ্রার লোভে পড়ে চলে গেছে, কিনে নিছে। ইমাম হাসান দেখলেন আমি আর পারলাম না, হে আমার নানা জান, হে রহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার পিতা, যার সম্পর্কে মহানবী বলেছে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর আলী তার দরজা। তো হাদিসে আছে, আপনাদেরই তো হাদিস। হাদিসে ঢিলা কুলুপের মাসলা পান, মাওলা ইয়াতের মাসলা চোখে পড়ে না? আপনি তো হাদিস সংগ্রহ করে ফলাইছেন, তো না রাখলে একটা কথা ছিল। আমরা আপনাদের সব ঢিলা কুলুপ মানবো, আপনারাও মাওলা ইয়াত মেনে নেন। আসেন এবার হাদিসের সব আমরা যেমনে যেমনে আপনি বলবেন সেমনে সেমনে ইসলাম করব, কসম। সব হাদিস আপনাদের মেনে নেব এবং সেমনে ইসলাম করব, যদি আপনারা এইটা খালি মানেন আমি যার মাওলা আলী তার মাওলা, একটা মানলেই কাফি, আমরা খুশি। আমরা আপনাকে সব মেনে নেব হাদিস। আসেন কিন্তু আপনারা যেটা মানবেন না, মাওলা আলীকে যদি না মানেন, এই গোসা করে বয়ে থাকেন, তাহলে আপনাদেরটা জোর করে মানান কেন? কোনদিন কারো মুখে তো পাইলাম না, আমি আজকে ডিক্লার করেই দিলাম, মাওলা আলীর নামে যেই যেই কয়টা হাদিসের শান আছে সব কয়টা মানেন, তারপরে আপনাদের কথা মতো সারা জীবন গোলামি করবো। যেমনি ইসলাম করবেন সামনে করবো, কোন আপত্তি নাই, যেমন আমি তো তাই করবো। সেই মাওলা আলী বললেন, ইমাম হাসান বললেন, বাবারে আমার তো আর কিছু নাই, আমি তো নিঃস্ব, আমাকে মেরে তুমি কি করবা, কি চাও তুমি? কয় আমি হুকুমত চাই, আমাকে হুকুমত দাও, আমি খলিফা হইতে চাই। খলিফা হইতে চাও, কয় কি করবা? কি করবা? কয় রাজ করুন। তাহলে আমি কি করব? কয় তুমি আমার হাতে বাইয়াত নিবা। মাওলা হাসান বললেন, খামোশ, খবরদার, আমি মাওলা আলীর আওলাদ, আমি মোহাম্মদ মুস্তাফার আওলাদ, তোমার হাতে যদি বাইয়াত হতে হয় আমি সেই গদিতে বসলাম না, সেই গদি তুমি নিয়ে নাও, যাও। আমি খানকায় চলে গেলাম, আমি মোহাম্মদ ইসলামের দীক্ষাদাতা, দীক্ষা কবচ হিসাবে অনাগত কালের মানুষদেরকে আমি মোহাম্মদ মুস্তাফার শিক্ষা আমি আমার সিলসিলা মোতাবেক দীক্ষা দিয়ে যাব। চুক্তি হলো, তুমি আমাকে কষ্ট দিবা না, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি ব্যক্তি মালিকানাকে তোমার অ্যাভয়েড করতে হবে। সিফিনের যুদ্ধে এবং নাহওয়ানের যুদ্ধে আমার বাবার যত অনুসারী শহীদ হয়েছেন প্রত্যেককে 1000 দিরহাম করে দিতে হবে।
সরকারি কোষাগার থেকে আমাদের নবী বংশকে তোমাদের ভরণ পোষণ করতে হবে, যতটুকু না হলেই নয়, ততটুকু ভরণ পোষণ করতে হবে। রাজি? কয় রাজি। আমার পিতা মাওলা আলীকে তোমরা যেই অকথ্য ভাষায় জুম্মার মসজিদে গালিগালাজ করেছো এত বছর, তা অবিলম্বে বন্ধ করতে হবে। রাজি? কয় রাজি। তার মানে আলী গালিগালাজ করতো, এর লেগে রাজি হইছে। আমার মাওলা আলী আমার পিতা এবং আমার অনুসারীদের হত্যা, গুম, নির্যাতন, গুপ্ত হামলা করা যাবে না। রাজি? কয় রাজি। তার মানে আগে করতো, তাই রাজি হইছে। কিন্তু ইসলামের ইতিহাসে একটা কোথাও নিদর্শন দেখাইতে পারবেন যে ইমাম হাসান, ইমাম হোসাইন কারো উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন? শুধুমাত্র মুয়াবিয়ার বাইয়াত গ্রহণ করেন নাই, এতে বড় এতে রাষ্ট্রদ্রোহী। আরে উমাইয়ার খেলাফত এজিদকে দেওয়াই তো সবচাইতে বড় অবৈধ, কারণ চুক্তির শেষের দিকে বলা ছিল আমি হাসান যদি ইন্তেকাল করি বা ওফাত গ্রহণ করি, আমি হাসান, তখন তুমি জীবিত আছো মনে করো, আমি হাসান ওফাত নিলাম আর তুমি জীবিত আছো মনে করো। আচ্ছা, তখন কি হবে? তখন তুমি মরার পরে আমার হোসাইন ভাইকে দিয়ে যাবা খেলাফত, ইয়াজিদকে দিতে পারবা না। রাজি? কয় রাজি। আচ্ছা, যদি তুমি আগে মরে যাও আর যদি আমি থাকি জীবন, তাহলে কি হবে? তাইলেও আমি ইয়াজিদকে দিতে পারবো না, তুমি হবা। বোঝা গেল? যেটা কনসেপ্ট ভেরি ক্লিয়ার। কিন্তু কোরআন বলছে মুমিন ওয়াদা ভঙ্গ করে না, এটা মুমিনের একটা কোয়ালিটি, তিনি ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা ভঙ্গ করলে মুমিন থাকে না। চুক্তির অপর নাম ওয়াদা, কন্ট্রাক্ট। মৌখিক এবং লিখিত দুজনেরই সিলমোহর আছে, ইমাম হাসানেরও আছে, মুয়াবিয়ারও সিল আছে। তখন তো এরকম সই ছিল না, সিলমোহর ছিল এবং আংটি ছিল। ওই আংটি, ওই সিলটা আংটি হিসাবে সবাই আঙ্গুলে পড়তো, যাতে কখনো কপি না হয়, ফরজারি না হয়। কারণ ওই আংটি নিয়ে তো সিল দিলে ওরটা নকল হয়ে গেল সিল, এই আঙ্গুলের তো সিল, সিলমোহর। সেই সিলমোহর দিয়ে মাওলা হাসান দিলেন এবং পাপিষ্ঠ মুয়াবিয়া দিলেন। দেওয়ার পরে পরক্ষণ থেকে ইমাম হাসানকে ওই যে শান্তির বাণী কথা দিয়েছিল মুয়াবিয়া, সব কয়টা ধুলায় মিশিয়ে দিয়ে আবার ইমাম হাসানের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। উনি শান্তিপ্রিয় হয়ে খানকায় চলে গেলেন দরবার কইরা, যাই আধ্যাত্মিক দীক্ষাগুলা এবার দেব, তাও শান্তি থাকতে দিলেন না। জায়দাকে দিয়া বিষ প্রয়োগ করাইয়া মুয়াবিয়া ইমাম হাসানকে শহীদ করলেন। আচ্ছা, শহীদ করলা, চুক্তি মতে তো এবার হোসাইন মাওলার পালা, তোমার পরে তো হোসাইন মাওলার পালা, তুমি কি করে ইয়াজিদকে খেলাফতে বসায় গেলা? একটাই তো কাফি, মুয়াবিয়াকে পাপিষ্ঠ বলার জন্য তো একটাই কাফি। ইয়াজিদের খেলাফতে যদি অবৈধ হয়, তাহলে হোসাইন ইয়াজিদের কাছে বায়াত কি করে নেয়? কিন্তু খলিফাই কোনোদিন ছিল না ইয়াজিদ, বায়াত দেয় কি করে? কারণ ইয়াজিদের খলিফায় বসাই তো অবৈধ জুলুম এবং অত্যাচারের মাধ্যমে হয়েছে। মদখোর, পাপিষ্ঠ, মাতাল, এই ইয়াজিদকে পর্যন্ত এই ইসলামিক গবেষক মুমিন দাবি করলো কয়েকদিন টিভিতে। আমার খুব ভালো লেগেছে, বাবর আজহারি উনি বলেছেন তার ওয়াজে, যদি বুকের পাটা থাকে, কোন মুসলমানের যদি বুকের পাটা থাকে, খোদার কসম তার গোলামি করব সারা জীবন, তার একটা সন্তানের নাম ইয়াজিদ রাইখা দেখাক। কোন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, কোরবানি করে, যাই করে আপনারা করেন, কিন্তু আপনার আমিরুল মুমিনিন যে আপনার বাপ, যার বাপ আপনি চাটেন, সেই বাবার নামে আপনার নিজের সন্তানের নাম রাখা দেখান। কেন হুসাইনের নাম লাগান সন্তানের আগে? কেন আলী লাগান? কেন রজ্জব আলী, কামালউদ্দিন, কি বল, রজ্জব আলী, আলী হাসান, হুসাইন ইবনে আলী হোসেন, রমজান হোসেন,
যা যা আছে। কেন আলী আর হুসাইন লাগান একবার লাগান দেখি। রজ্জব ইয়াজিদ, কামাল ইয়াজিদ, কবির ইয়াজিদ, সুমন ইয়াজিদ লাগান, তাইলে তো লেখা শিখা যায়। ওটা সাহস পান না? তাহলে এত বড় স্পর্ধা যার হয়েছে, সেই হুসাইন মাওলাকে শহীদ কইরা কারবালায় ইয়াজিদ অবৈধ খলিফা, বৈধ খলিফাকে শহীদ কইরা কোথায় গেল তারা? কে থাকলো হুসাইন মাওলার আর অনুসারী? ৭৩ জনকে নিষ্ঠুরভাবে শহীদ করে কারবালায়, যারা দামেস্কে চলে গেছে ইমাম হাসান বাবার মস্তক মোবারক নিয়ে, যারা দামেস্কে চলে গেছে সেই ইয়াজিদ বাহিনী, তাদের ইসলামটাই তো আজকে বাজারে তুমুল। মহানবীর কলিজার টুকরাদেরকে একে একে শহীদ করে যারা ইসলাম প্রচার করলো, তাদের ইসলামই তো বাজারে সব তাফসীর গবেষণায় ভরপুর। আজকে কোন ইসলাম গবেষক বলেন আলীর কথা, ইমাম হাসানের কথা, হুসাইন বাবার কথা, পাক পঞ্জাতনের কথা কোন মৌলভী মুখ দিয়া বলেন? তারা বুঝেন না কার দোসর? দুই ভাগ হয়ে গিয়েছে তো কারবালার পর, দুইটা দল হয়ে গিয়েছে। অথচ হুসাইন মাওলার শান পাবেন খাজা গরিবের হজের মুখে, হুসাইন হাসান মাওলার শান পাবেন বরফের গাউসুল আজম গাউসে পাকের মুখে, মাওলা আলীর শান পাবেন আপনি নিজামুদ্দিন আউলিয়ার মুখে, বাহাউদ্দিন নকশবন্দির মুখে, মাওলানা রুমির মুখে। এই বলে বক্তব্য শেষ করছি। সবাই বাবার কাছে যান, সবাই।